আমি আমার অল্প জ্ঞান বুদ্ধি দিয়ে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। এতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে বা কোনো দুর্বলতা থাকে আলোচনার, তাহলে সেটা অবগত করতে পারেন আমাকে। আমি এ ব্যাপারে সচেতন হব এবং শিখে নিব। বিষয়টা এরকম, এটা ইদানিং শুধু নয়, এটা বরাবরই একটা বিষয়, একটা অভিযোগ, অনুযোগ বা তুহমত, যেটাই বলি না কেন এরকম হয়ে থাকে। তো এই বিষয়টা উপস্থাপন করার আগে আমি একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করি। সেটা হচ্ছে, দেখুন, আমরা রাজনীতি বুঝি না। রাজনীতি, এই যে রাজনীতি নিয়ে যত তুলপাড়, যত কথাবার্তা, এই রাজনীতি বলতে আমরা সাধারণ যারা কতটুকু বুঝি থাকি, যারা আলহামদুলিল্লাহ শিক্ষিত বিদ্বান ব্যক্তি আছেন, বুদ্ধিমান, মেধাবী, তারা তো বুঝেন। কিন্তু বেশিরভাগ মানুষ তো আমরা দেশে সাধারণ, অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত, এরকম না। তো আমরা রাজনীতি বলতে কি বুঝি বলেন? রাজনীতি এটা কি রাজার নীতি, নাকি নীতির নীতির যে রাজা, অর্থাৎ নীতির মধ্যে যেটা ভালো, মানুষের জন্য কল্যাণকর, সৃষ্টির জন্য কল্যাণকর নীতি, এটা হচ্ছে রাজনীতি। বিষয়টা বুঝছেন? রাজনীতি মানে না যে এটা রাজার নীতি। রাজার নীতি কোনোদিনও রাজনীতি নয়। সৃষ্টির কল্যাণার্থে যে নীতিটা উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, প্রধান যে নীতি, এটা হচ্ছে রাজনীতি। নীতির প্রধান, নীতির রাজ, বিষয়টা কিন্তু এরকম। আচ্ছা, এটা একটু সহজ করার জন্য একটু বলি। সেটা হচ্ছে, আমরা বলি না যে রাজপথ, রাজপথ, এটা কি এই জন্য রাজপথ যে এই পথ দিয়ে শুধুখানি রাজা হাঁটেন, নাকি পথের মধ্যে শ্রেষ্ঠ, বড়, প্রধান, এই জন্য রাজপথ বলা হয়? সহজে তো বুঝে আসছে না আমাদের সাধারণ মানুষ হিসেবে, আমরা অল্প বুঝি না। অর্থাৎ পথের মধ্যে যেটা শ্রেষ্ঠ বা বড়, প্রধান, এটাকে বলা হয় রাজপথ। রাজা শুধু পথ দিয়ে হাঁটে, সাধারণ হাঁটতে পারে না, এই জন্য রাজপথ, এরকম কিন্তু নয়। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করুন। আমরা বলি না রাজহাঁস, রাজহাঁস বলি না, এটা কি রাজার হাঁস বা হাঁসের মধ্যে রাজা না? হাঁস যেটা, এই হাঁসের মধ্যে যে প্রধান বা বড় যে হাঁসটা, এটার নাম দেওয়া হয়েছে রাজহাঁস, পরিচিতের জন্য, ঠিক না? হাঁসের মধ্যে বড় হইতে হবে, এরকম। আচ্ছা, আরেকটা বিষয় আপনারা খেয়াল করুন। আমরা এটা সব গ্রাম সবই বুঝি, সেটা হচ্ছে রামদা। রাম মানে কি? বড়। রাম দা মানে দাও, যেটা আমরা সহজ বুঝি, দা বুঝি না, দাও কাটাকাটি করে, যেটা কুবাকুবি করে, এটা এখন এটা কি রাজার দাও না? দায়ের মধ্যে বড় সাইজ, মানে আকার আকৃতিতে বড়, এটাকেই বলা হয় রাম দা। বুঝতে পারলেন? এটা রাজার দা না, অথবা রামের দা না। যে রামের যে দেবতা আছে না, এক জাতির দেবতা আছে কিন্তু রাম, এই রামের দা এটা না, এই জন্য রামদা বলা হয় না। এটা দায়ের মধ্যে বড়, প্রধান, এই জন্য রামদা পরিচিতিতে আমরা বুঝে থাকি। বুঝেন নাই? রামসুস নামে একটা মাছ আছে, রামসুস বলা হয়। সুস মানে যে ঠোঁট, যেটা আমরা মুখ বলি না, অনেক মাছ আছে মানে ঠোঁট অনেক লম্বা বড়, এটা সমুদ্রের মধ্যে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে। এই রামসুস বলা হয়, মানে তার মুখটা অনেক বড়, ঠোঁট অনেক বড়, লম্বা, এই জন্য বলা হয় রামসুস, পরিচিতিতে বলা হয়। তো আমরা কি বুঝলাম? রাজার নীতি রাজনীতি নয়, নীতির প্রধান, নীতির শ্রেষ্ঠ, কল্যাণকর নীতি হচ্ছে রাজনীতি। এই যে এতক্ষণ যে আমরা যাই স্পেশাল পারলাম বোঝানোর জন্য সহজভাবে, বিষয়টা তো বুঝতে পেরেছেন তোরা? তো এখন যে রাজনীতি নিতে প্রধান নীতি কার হতে পারে? আমাদের যিনি স্রষ্টা, তিনি পৃথিবীতে মানব জাতির জন্য মানব বিধান হিসেবে বা মানুষের পথ হিসেবে কোরআন মাজিদ দিয়েছেন। এই কোরআন মাজিদের চাইতে শ্রেষ্ঠ কোনো গ্রন্থ হতে পারে? নীতির গ্রন্থ হতে পারে? স্রষ্টার কথাই শ্রেষ্ঠ। তাহলে স্রষ্টার কথাই শ্রেষ্ঠ, স্রষ্টার কথা মেনে, স্রষ্টার কথা জীবনযাপন নিজে অপরকে করাইবে, তার কথা যিনি বলবেন, এর চাইতে বড় রাজনীতি হইতে পারে? কথা বুঝেন নাই? স্রষ্টার কথার চাইতে, নীতির চাইতে বড় নীতি, ভালো নীতি আর হইতে পারে? তো স্রষ্টার কথা বলবে, যেখানে কোরআন মাঝে তেলাওয়াত করবে, ওয়াজ নসিহত করবে, এরপর স্রষ্টার কথা বলবে, স্রষ্টার পক্ষে সমর্থন চাইবে, এই দল যারা করবে তারা এই সমর্থন চাইবে। যেটাকে আমরা বুট চাওয়া বলতে সহজ বুঝি, যে বুট চায় দল, সভা করে বুট চায়, সভা সমিতিতে বুট চায়, আপনার মসজিদে বুট চায়, কোরআন তেলাওয়াতের নামে বুট চায়, এটা চাওয়া যাবে না। কেন? এটা বুট চাইবে কেন? এটা বুট চাওয়া যাবে না, ধর্মের অপব্যবহার। এটা হলো নীতির প্রধান স্রষ্টার নীতি, যে স্রষ্টার নীতি কথা বলে তার পক্ষে আমি সমর্থন চাইবো। এটা কি ভুল হতে পারে? আপনার বিবেচনা করুন তো, একটু ভুল হতে পারে কিনা, দেখুন, একটু বিবেচনা করে।